রিজিকের দিকে আমরা ছুটছি, রিজিকের দিকে ছুটছি, কিভাবে রিজিক অন্বেষণ করা যাবে, কিভাবে রিজিক পাওয়া যাবে, এই চিন্তায় আমরা করতেছি। কিন্তু রিজিক দাতা যিনি আছে তার দিকে আমরা ছুটি না। কথা বলেন ঠিক কিনা? রিজিক দাতা একজন আছে, বলেন তো তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমরা খুঁজি না, তাকে আমরা তালাশ করি না। রিজিক দাতার দিকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে কোন দিকে? রিজিকের দিকে। কোন দিকে? রিজিকের দিকে। রিজিকের দিকে তুমি তাকাও যদি, তাহলে তুমি রাজ্জাককে পাবে না। আর যদি রাজ্জাকের দিকে যদি তোমার খেয়াল থাকে, রিজিক অটোমেটিক চলে আসবে। সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন কথা কার? এজন্য ওই দ্বিতীয় তলা, 2 তলা বিশিষ্ট জাহাজের ঘটনা হয়ে গেল। জাহাজের মধ্যে প্রথম তলার মধ্যে একজন সাধারণত সুযোগ সুবিধা একটু কম থাকে, আর দ্বিতীয় তলার মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে না নাই? কথা বলেন। অনেক সুযোগ সুবিধা দ্বিতীয় তলায়। এখন সাধারণত নিচতলার মানুষ একটু দেখাশুনে কইরে আসে, দেখি তোমরা কত সুন্দর সিটটা পাইলা, কত আরাম আয়েসে আসো, একটু দেখে আসি। যখন দেখতে যায়, দ্বিতীয় তলার এমন কিছু তেরা মানুষ আছে, বলে তুমি একতলার মানুষ একতলায় থাকবা, তুমি আবার দ্বিতীয় তলায় আসো কেন? এখানে দেখার কি কাম বাড়ছে? এখন এও আবার তেরামি কইরে বলছে, ঠিক আছে, আমার যখন দ্বিতীয় তলায় আসা যাবে না, আমার যদি পানিরও প্রয়োজন হয়, এরপর আমি দ্বিতীয় তলা পানি নেওয়ার জন্য আসবো না। আমার যদি পানির প্রয়োজন হয়, নৌকা ফুটা করে এখান থেকে পানি খাওয়া শুরু করব। বলেন তো উনি একাই মরবে? কথা বলেন, একাই মরবে? একাই মরবে না। একতলা 2 তলা যত মানুষ আছে সব ক্ষতির সম্মুখীন হবে কি হবে না? কথা বলেন হবে কিনা? এজন্য অন্যায় যদি চোখের সামনে দেখা যায়, চোখের সামনে যদি অন্যায় করে, তাহলে বলেন তো আমাদের বলার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সৎ পথে এবং তাকওয়ার পথে যারা চলে তাদেরকে শুধুমাত্র সহযোগিতা করতে হবে। যারা ইসলামের পথে, তাকওয়ার পথে, দ্বীনের পথে চলে তাদেরকে উৎসাহিত করতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সৎ পথে চলে, যারা তাকওয়ার পথে চলে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। এজন্য ইমানদার যদি ভালো কাজ করে, অন্য ইমানদারের আরো প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা করতে হবে, প্রশংসা করতে হবে, উৎসাহিত করতে হবে। কিন্তু উৎসাহিত না করে, প্রশংসা না করে আমরা কি করি? একটা মানুষ যদি ভালো কাজ করে, কিভাবে কে টেনে নামানো যায়, কিভাবে একে টেনে নামানো যায়, এই চিন্তা আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই চিন্তা করি মানুষ যে ভালো কাজ করলো তা আমরা প্রশংসা করি না, কিন্তু তার বিরুদ্ধে আমরা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত লোকেরাই সফল কাম, ওই সমস্ত লোকেরাই সফল হয়েছে, কামিয়াবি হয়েছে, সফল হয়েছে। তারা কারা? যারা সৎ কাজে আদেশ করে, যারা সৎ কাজে আদেশ করে, আর যারা অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। অসৎ কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, অন্যায় হচ্ছে, এই অন্যায় থেকে যদি ফিরিয়ে রাখা হয় আর সৎ কাজে যদি আদেশ করা হয়, ওই লোকটাই হচ্ছে পৃথিবীর বুকে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি দলিল হিসাবে প্রমাণ করা হয় যে এটা দলিল কি হবে, সেটা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরান। আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আছে, 104 নম্বর আয়াতের মধ্যে বলা আছে ইমরানের,
যে ওই সমস্ত লোকেরাই সফল যারা সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, এরাই হচ্ছে পৃথিবীর বুকে সফল কাম। সুবহানাল্লাহ।